সকলকে নমস্কার জানিয়ে আজকের গল্প পাঠের আসর শুরু করছি। আজকের গল্প পাঠের আসরে আমরা পড়ব আমাদের শারদ পত্রিকা শটানের বিভিন্ন সংখ্যায় প্রকাশিত কবিদের লেখা কবিতা। যেই কবিদের মধ্যে অনেকেই ছোট ছোট ছাত্রছাত্রী বা কেউ শিক্ষিকা, কেউ শিক্ষক, কেউ ডাক্তার বা কেউ চাকুরিজীবী। কবিতা পাঠের আগে একটি কথা আমার প্রিয় শ্রোতাদের বলতে চাই যে আমি কোনো প্রশিক্ষিত আবৃত্তিকার নই, তাই এই আবৃত্তিগুলিকে গুরুত্ব না দিয়ে আমাদের প্রিয়জন যে কবিদের কবিতাগুলি আপনারা গুরুত্ব দিয়ে শুনবেন। কবিতা পাঠের আগে আমি পড়ব আমাদের শটানের কলমে। সকলেই কবি নয়, কেউ কেউ কবি। জীবনানন্দ দাশ। কালজয়ী কবির এমন সুস্পষ্ট উক্তি সম্যক জেনে এবং জেনেই আমরা এই উদ্যোগে সামিল হয়েছি। বলাই বাহুল্য, আমরা কবি না, সাহিত্যিকও নই, কিন্তু লেখক হতে তো বাধা নেই। আমরা বিশ্বাস করি সব মানুষেরই কিছু বক্তব্য আছে ও থাকে, যা শুধু কলমই প্রকাশ করতে পারে। আমরা বিশ্বাস করি স্ফুলিঙ্গ আসে, থাকে ও আসবে। আমরা বিশ্বাস রাখি সম্ভাবনায়। তাই সংস্কৃতি, কাব্যচর্চার গাম্ভীর্য ও কৌলিন্য ধ্বজা বহন করা বা বাহক হওয়ার স্বপ্ন নয়। আমাদের গন্তব্য আদান প্রদান, যা আবহমান ও মুক্ত। আমাদের মাধ্যম শটান। শটান এক আগ্রহী কান। আপনার কলম বলুক। ভ্রমরের যেমন নিজস্ব সুর আছে, বাউলের যেমন আছে স্বাধীনতার ছন্দ, শটানে রইল স্বাচ্ছন্দ্য। আপনার সৃষ্টিশীলতার এক স্বচ্ছন্দ খামার, আড়ম্বরহীন ও নিজ এক মঞ্চ। সৃষ্টি সৃষ্টি সৃষ্টির মূল কথা তার গুণগত মানের বাটখারাতে সীমাবদ্ধ নয়, বরং আনন্দের গভীরতায় তার বিস্তার। শিশু যে বিপুল আনন্দে তাড়না ও সাবলীলতায় ভর করে গড়ে তোলে মুক্ত শৈশব, যা যৌবনকালে হয়ে ওঠে নিজস্ব স্মৃতিমধুর এক কাব্য। আমাদেরও তেমনই এক তাড়নার অভিব্যক্তিতে সৃষ্টি হলো শটান। শটান একটি প্রয়াস, যার ভুনে আবৃত থাক বিভিন্ন প্রজন্ম ও ভাবনার আলিঙ্গনবদ্ধ সহাবস্থান। তৈরি হোক এক স্পর্শ মাধ্যম। শারদীয়ার পূর্ণ সময়ে প্রকাশিত হলো আমাদের এই আন্তরিক প্রয়াস, শটানের সংস্করণ। শটান যদি কোনোভাবে ক্ষণিকের জন্য আপনার মন স্পর্শ করে যায়, এই প্রয়াস জানব সার্থক। এ নবজাতক, এ শিশু এই পৃথিবীতে তার স্বতন্ত্র অভিযানের জন্য আপনার সক্রিয় অংশগ্রহণের আবদার রাখল। চরৈ বেতি ইতি আমরা। আমাদের শারদ পত্রিকা শটানের অষ্টম সংখ্যায় প্রকাশিত শ্রায়ঙ্কী রায়ের লেখা কবিতা হতে পারে। হতে পারে একদিন ধ্রুবতারা হারিয়ে যাবে আকাশের কোণে, চাঁদ ভুলে যাবে তার জ্যোৎস্না, সূর্যও নিভে যাবে হয়তো ওই দিন, পৃথিবী আর সেদিন রইবে না। গ্রহরা ভাঙবে টুকরো টুকরো হয়ে, তারারা সব হারাবে তাদের আলো, ধূমকেতু তো দূরের কথা, সেই আকাশগঙ্গা হয়ে যাবে গভীর কালো। এই মহাকাশ হবে আবার আগের মতো, একটা সূক্ষ্ম ছোট্ট আলপিন হয়তো আবার করবে শুরু, যেখান থেকে শুরু হয়েছিল একদিন। শারদ পত্রিকা শটানের অষ্টম সংখ্যায় প্রকাশিত অমর্ত্য ঘোষের লেখা কবিতা বিদ্যাসাগর। বীরসিংহের সিংহ শিশু বিদ্যাসাগর নাম তার, কত সম্মান পেয়েছে যে সবার কাছে বারবার। ছোটবেলা থেকেই লেখাপড়াতে তার ভীষণ নেশা ছিল, তাই তো তিনি বড় হয়ে বিখ্যাত এক ব্যক্তি হলো। ঘরে তেলের অভাবে লণ্ঠন আর জ্বলত না, পথের ধারে গ্যাস বাতিতে করতে হয়েছে পড়াশোনা। 8 বছর বয়সে ত্যাগ করল বীরসিংহ গ্রাম, চলে গেলেন এক শহরে, কলকাতা তার নাম। ইনিই তো রচনা করেছেন শত শত বই, এগুলির মধ্যে একটি হলো ছোটদের বর্ণ পরিচয়। বিধবা বিবাহ আন্দোলনের জন্য কত বাধার হয়েছে সম্মুখীন,
তবুও তিনি মনের সাহসে নিয়েছিলেন এত বড় ঝুঁকি। যে মহান ব্যক্তিটি এই সমাজে করে গেছেন এত কাজ, স্মরণীয় হয়ে আছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে আজ। শটান শারদ পত্রিকার ৮ম সংখ্যায় প্রকাশিত শুভদীপ রায়ের লেখা কবিতা আগমনীর সুর। তুমি এসেছ বলেই বৃষ্টি থেমেছে, ঝলমলে রোদ্দুর। তুমি আছো বলেই শরৎকালটা এতটা স্মৃতিমধুর। তুমি এসেছ বলেই আজও থেকে গেছে সাবেকি আনার মুখ। এক নিমেষে দূর হয়ে যায় জমে থাকা সব দুঃখ। তুমি এসেছ বলেই নহবতের সুরে ঘুম ভেঙে যায় ভোরে। দূর থেকে সব ছুটে চলে আসে তোমার পথের ধারে। তুমি এসেছ বলেই আজও বেঁচে আছে আত্মীয়তার টান। বহু পুরনো জমে থাকা স্মৃতি আজও হয়নি ম্লান। তুমি এসেছ বলেই শটান আজকে কবিতায় ভরপুর। মনের মধ্যে বাজছে সবার আগমনীর সুর। শারদ পত্রিকা শটানের ৬ষ্ঠ সংখ্যায় প্রকাশিত অর্ধেন্দু রায়ের লেখা কবিতা আমার প্রিয় গোহালডাঙ্গা। কে যেন আমায় বলল ডেকে, কেমন আছো তুমি? পিছু ফিরে হঠাৎ দেখে হারিয়ে গেলাম আমি। গেলাম ফিরে ছোট্টবেলায় সেই 10 বছর বয়সে, যখন আমার বাল্যকাল কাটতো ঘাসে ঘাসে। মহাপ্রভু তোলার গল্প বলবো কি আর ভাই, খোল খঞ্জরি টিন ভাঙা নিয়ে বেদির চারধারে বাজায়। বাপ্পাদা বাবুদা আর শেষদা ছিল সঙ্গী, টিন ভাঙাটা গলায় নিয়ে করতাম রঙ্গি ভঙ্গি। নুনচিকার কাবাডি প্রাইমারি স্কুল মাঠে হাত ভাঙা সেই মানুর গল্প এখনো কানে বাজে। বকুলতলার ফুটবল খেলা, মারপিট ঝগড়া, ডাকুদা দামুদা অর্ণব চাঁদু বাবু বুবু আর অপূর্বদা। যতই ঝগড়া ততই ভাব, হিংসা নেই মনে। স্মৃতির পাতা উল্টানো শুধু মনে পড়ে ক্ষণে ক্ষণে। আমি বুড়ো অচিন্ত ছিলাম এক জুটি, একসাথে জুটলেই হতো মোদের খুনসুটি। মার্বেল খেলায় বুড়োর কাছে কেউ পেত না পাত্তা। বিকেল হলেই শুরু হতো তারকদা অপূর্বদার যাত্রা। নতুন পুকুরে সাঁতার শেখার অমিদা বাবুদা ট্রেনার। জল খেয়ে সব হাবুডুবু করি এখন আমরা গেনার। অঞ্জনদার অবদান বড় কুজলেডাঙ্গার মাঠে। ক্রিকেট খেলতে নিয়ে যেত সব সঙ্গে সাথে সাথে। রাজুদার সেই বকুনির ভাষা, গোলকানা কি তোরা, একটা মারতে পারিস না গোলপোস্টের সোজা। হারু কাকার ওই পাঠশালাতে আমরা সবাই ছাত্র, মাধ্যমিকে ফেল নেই কেউ, এমনই শিক্ষা দিত। সবাই যেন সুস্থ থাকি সারাটি জীবন হেসে, এটাই আমার প্রার্থনা মাগো তোমার কাছে এসে। শারদ পত্রিকা শটানের 7ম সংখ্যায় প্রকাশিত ডাক্তার সরোজ সিংহের লেখা কবিতা দুর্গতি নাসিনী। গ্রীষ্মের দাবদাহে কালবৈশাখীর তাণ্ডব নৃত্যে, ব্যাকুল প্রার্থনায় দর্শন মেলে নাই। দুর্গতি নাসিনী বানভাসী বন্যায় এই মর্তে। মনোরম শোভাতে কাশফুলের আভাতে, সাদর অভ্যর্থনায় দর্শন পেয়ে যায়। উচ্ছ্বসিত ধরণী উৎসব মাতোয়ারা এই শরতে। পুষ্পাঞ্জলি বোধনে সন্ধ্যারতিতে, মাতৃ আরাধনায় সন্ধিক্ষণে সন্ধি পূজায়। মহাদেব ঘরণী দুঃখ কষ্ট ভুলায় ক্ষণিক মুহূর্তে। বিষণ্ণ হৃদয়ে বিজয়া দশমীতে, মাটির প্রতিমা মাটিতে মিশে যায়। হাজার সন্তানের কাঁদুনি আকাশ বাতাস বিষায় এই ধরাতে। ভাঙা চালের দাওয়াতে জরাজীর্ণ দেহতে, অশক্ত কান্না কাঁসর ঘণ্টায় ঢেকে যায়। জন্মদাত্রী জননী এক মুঠো অন্ন হাতড়ায় মাটির সরাতে। শারদ পত্রিকা শটানের 10ম সংখ্যায় প্রকাশিত রুমা রায়ের লেখা কবিতা নাগরদোলা। তুই বনের ধাট্টই কদম গাছটোর ডালটায় বইসে কথা দিয়েছিলি, আমাকে কাইল ও ভীম মেলাটো দেখাতে নিয়ে যাবি। তুই আমি
আর হামার সই। ফুলমণিটো যাবেক, নাগরদোলাটই পাশাপাশি তুই আর আমি। মনটই হুঁইছিল, স্বপনটো দেখেছি বটে, ভাইসে ভাইসে হুই মেঘটোতে চইলে যাচ্ছি। কত দিনের আশা আজ মিটল বটে। তুই যখন আমার হাতের উপরটায় হাতটো রাখলি, চমকায় উঠলাম। এই হাতটো আর ছাড়বিক লাই তো? এই নাগরদোলাটা যদি আর লাই থামে, চলুক কেনে, ক্ষতিটো কি হবে? সময় আইলেই ও নাগরদোলাটো থামবে কি? ওটাই ওর কাম। তুকে লিয়ে হামাকেও নামতে হবে ও চাটান মাটিটোর উপরটায়। মানিক, তু আমার হাতটো শক্ত করে ধৈর্য রাখিস বটে। আমাদের একটু ঘর হবে, হু ঘরটা আমি আলপিনাইকে সাজাই দিব। উঠানটোতে তুলসী মা থাকবে, পিদিমের আলোয় ঘরট ভৈরে উঠবে। টলমল পায়ে একটা শিশু ঘুরবে মোদের উঠানটায়, ওই গোপাল ঠাকুরটার পাড়া। নাগরদোলাটোর বদলে আমরা উমার জন্য কাপড়ের দোলনাটো টাঙাই দিব। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের গল্প পাঠের আসর শেষ করার আগে সকল শটান সদস্যদের বলতে চাই, যারা জন্মসূত্রে, কর্মসূত্রে, আত্মীয়তার সূত্রে, বিবাহ সূত্রে বা পড়াশোনার সূত্রে গোহালডাঙ্গার সাথে যাদের সম্পর্ক গড়ে উঠেছে এবং যারা গোহালডাঙ্গাকে আপন করে নিয়েছেন, গোহালডাঙ্গাকে ভালোবাসেন, তাদের আমাদের এই ফেসবুক পেজ, গ্রুপ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত করুন। কারণ আমি শটান, আপনাদের প্রিয় গোহালডাঙ্গার জন্য আমি সাতেও আছি, পাঁচেও আছি। ধন্যবাদ।